এখানে। শেখ মুজিবুর রহমানের বাড়ি থাকবে না, থাকবে না, থাকবে না। এবার খেলা হবে শামীম ওসমান, এবার খেলা হবে। তোমাদের নেত্রী পালায় গেছে গা। বলছিলাম না শেখ মুজিবুর রহমানের বাড়ি থাকবে না, থাকবে না, থাকবে না। বাঙালি দামাল ছেলেরা খেপে গেছে, আর এত দামায় রাখা যাবে না, থাকবে না। খেলা হবে, খেলা হবে। আওয়ামী লীগ থাকবে না, ছাত্রলীগ থাকবে না, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল থাকবে না, এই চিহ্ন উঠে যাবে। পাবলিক টয়লেট হবে এখানে, এখানে পাবলিক টয়লেট হবে। এবং আপনারা এই শেখ মুজিবুর রহমানের বাড়িকে আর দেখতেই পাবেন না। বাংলাদেশে এই শেখ মুজিবুরের বাড়ি আর থাকবে না। ছাত্রলীগ বাংলাদেশে থাকবে না, যুবলীগ বাংলাদেশে থাকবে না। আমরা ছাত্র সমাজ এর রক্ত দিয়েছি, এই রক্তের বিনিময়ে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করে দেব, বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেব ইনশাল্লাহ। এবার খেলা হবে শামীম ওসমান, এবার খেলা হবে। তোমাদের নেত্রী পালায় গেছে গা, তোমাদের পালানো নেত্রী। ও যদি দেশকে ভালোবাসতো ওই ইন্ডিয়াতে পালায় যাইতো না। খালেদা জিয়ার উপরে অনেক অত্যাচার হয়েছে, অনেক অপমান হয়েছে, সে দেশ ছুঁয়ে পালায় যায় না গা। তুমি কেমন নেত্রী? তুমি নিজে ভালোবাসছো, তুমি নিজে ভালোবাসছো না। ভালোবাসলে ভারতে পালায় যাইতো না। তুমি মরে যাওয়ার পর তোমার দেশ লাস্টটা জীবন বাংলাদেশে দাফন না হয়। তুমি ইন্ডিয়াতে পয়সা আংলি শুরু করছো, বাংলা দামাল ছেলেদের চিনো না। বাংলাদেশ দামাল ছেলেদের খেপে তোমার অস্তিত্ব থাকবো না। বাংলাদেশে তোমার একটা অস্তিত্ব রাখা হবে না। আজকে খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা বাংলাদেশের ছাত্র জনতা এবং জনসাধারণকে লক্ষ্য করে বক্তব্য দিবে। আমাদের কথা হচ্ছে, হাসিনার ন্যূনতম লজ্জা থাকলে সে কি পরিমাণ বেহায়া এবং নির্লজ্জ হলে সে জুলুম করে, খুন করে 2000 মানুষকে শাহাদাত বরণ করার পরে মানুষকে লক্ষ্য করে সে বক্তব্য দেওয়ার সাহস পায়। আমরা এটা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। বিশেষ করে ভারতের মাটিতে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বসে থেকে সে ভারতে থাইকা ন্যায়ের জগতে বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে বক্তব্য দেওয়া যে দুঃসাহস করতেছে, আমরা ভারত যারা ক্ষমতাসীন আছে তাদেরকে আমরা ঘৃণা করে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর সাথে স্মরণ করে দিতে চাই যে আজকে ছাত্র জনতা, সাধারণ মানুষ থেকে নিয়ে সমস্ত মানুষ একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে 32 যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। প্রত্যেকে তার নিজের হাত দিয়ে ঘুষি মারে অথবা কেউ তার সাথে কোনো কিছু আইনে সে নিজের প্রতিবাদটা প্রকাশ করার চেষ্টা করতেছে। এর থেকে যারা জুলুমবাজ, খুনি, এদের শিক্ষা নেওয়া দরকার। যারাই জুলুম করবে, খুন করবে, তাদের পরিণাম এমন হবে। ধানমন্ডি 32 নম্বরে যেখান থেকে ফেসিবাদের এই রচনা হয়েছিল বাংলাদেশে, আজকে এই তাওহীদি জনতা সহ সারা বাংলার মানুষ দেখতেছে যে আজকে তাদের মনের খুব প্রকাশ করছে। তাদের ইচ্ছা এই ফেসিবাদ সরকারকে, ফেসিবাদের পরিপূর্ণ বিলুপ্ত করার জন্য। যারা দিনের বুট রাতে মেরেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, আজকে এই ছাত্র জনতা একত্রিত হয়েছে ফেসিবাদকে চিরতরে উৎখাত করার জন্য। উনি কতটুক নির্যাতন করেছে মানুষের উপরে, কতটুক অন্যায় অবিচার করেছে দেখেন। সাধারণ জনগণের এত ক্ষোভ যে উনার বাড়ির প্রত্যেকটা ইট আজকে ওনারা জনগণ খুলে নিতেছে গা।